ফেরলাম বিরতির পর। একটু আগে আপনাদেরকে একটি চুরির ঘটনার খবর তুলে ধরেছিলাম, এবার আরো একটি চুরির খবর সামনে আসছে। আপনাদের জানিয়ে রাখবো যে ধর্মনগরের পাশাপাশি কিন্তু আপনার অন্য জায়গাতেও কিন্তু চুরি হচ্ছে। বাড়ির লোকের অনুপস্থিতিতে ঘরে ঢুকে চুরি করা হলো। স্বর্ণলঙ্কার সহ টাকা পয়সা উদ্ধার করা হয়েছে, কিছু ধারালো অস্ত্র। জানা গেছে বাড়ির লোকের অনুপস্থিতিতে বিশালগড় রঘুনাথপুর এলাকায় মোহাম্মদ হারেস মিয়া বাড়িতে চুরি ঘটনা ঘটে। ঘরে থাকা সমস্ত দরজা তালা ভাঙা অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় বাড়ির মালিকের কাছে এবং খবর পেয়ে বাড়ির মালিক যখন ফিরে এসে দেখেন তখন তিনি এবং তার পরিবারের লোকজন কিন্তু কান্নায় ভেঙে পড়েন। ঘটনার খবর দেওয়া হয় বিশালগড় থানাকে। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে। কি বলেছেন বাড়ির লোক শুনুন। ঘটনা হয়েছে, আমি কালকে বাড়িতে আসলাম না। পাশে ঘরও আসলো ভাড়া, তারও বাড়িতে নাই। তো কালকে বৃষ্টি আসলো সারাদিন রাত্র, তো আসলাম না বাড়ি। আজকে সকালে খবর হইয়া আইলাম এনে। আইয়া দেখি তো বাড়ির এই সবজি করে তালা তোলা ভাঙ্গা। এরপরে ঘর এই ভিতরে দেখি সব লন্ড বন্ড করে রাখছে। তো এর মধ্যে সিলিন্ডার নাই একটা, সন্দেহ জিনিস টিনিস কিতা আছে না সন্দ মেয়ে লোকের নাই ঘরে। আইলে পরে কইতার কিতা কই রাখছে না রাখছে। তো এর মধ্যে তখন সব দেখতেছি এমনি উটপাট করে রাখছে। কি কি নিছে আমি আর কইতে পারতাছি না সবটি। আর এমনি তো সব কাগজ সব উল্টাই উল্টাই সব কি দিয়ে ভাঙছে দরজা? এটা সম্ভবত রড আর ইয়া অস্ত্র বলতে সাফল লইছে, দাও আর রড টড দিয়া ভাঙছে। আমরা কি ওই বাড়িতে আসলাম? এখন আমরা তো কেউ বাড়িতে আসলাম না কালকে। দেখতেই পাচ্ছেন একেবারে লন্ডভন্ড অবস্থা ঘরের, এবং সেখান থেকে কিন্তু ঘরের অনেক জিনিসপত্র, টাকা পয়সা, সোনা গয়না যা ছিল সেসব নিয়ে পালিয়েছে চোরের দল। এবং একেবারে ঘর ভেঙে গেছে যেভাবে, এবং বাড়ির যে মালিক তিনি কিন্তু সন্দেহ করছেন যে রড দিয়ে, শাবল দিয়ে সেই ঘরের দরজা ভাঙা হয় এবং তারপরেই সেখানে চুরি করা হয়। নিচে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।